জান্নাতের সুসংবাদ কাদের জন্য? জান্নাতের সুসংবাদ কাদের জন্য? আপনার এমত অবস্থা যদি আপনি মৃত্যুবরণ করেন, এই শর্তগুলো আপনার ফুলফিল করে, অর্থাৎ এই শর্তগুলো মেনে যদি আপনি চলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য, আমার জন্য, মুসলিমদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। আর আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। এই জন্য এই আয়াতগুলো আমরা দৈনন্দিন শুনি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, এতে করে তাদের উপকারে আসবে। যেমনটি আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে কে? আল্লাহ। সুম্মা ইসতাকাম, তারপরে তারা কি করে? তার উপরে ইস্তিকামাত ধীর থাকে। যারা বলবে আমাদের রব আল্লাহ, তারা কখনো শিরিক করবে না, তারা কখনো বিদআত করবে না, তারা কখনো পাপাচারে যাবে না। কেন? মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা পাপমুক্ত থাকবে। কেন? মুমিনরা তাকওয়া হচ্ছে কি? বেঁচে থাকা। এই মুমিনরা যদি এই বৈশিষ্ট্য নিজেদের মধ্যে গড়ে তারা মৃত্যুবরণ করে, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলা যে ওয়াদা প্রতিশ্রুতি, যে জান্নাতের, সেই জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকাম, তার উপরে তারা ইস্তিকামাত থাকে। তারপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, তুমি চিন্তিত হয়ো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার রবের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। এই আয়াতের ব্যাখ্যায় ইমামগণ বলেছেন যে মৃত্যুর সময় যখন মৃত্যুর ফেরেশতা আসে, যখন একটা মানুষ মৃত্যুর ফেরেশতা দেখে ফেলল, সে জানছে যে আমার আর সময় নাই। তার মৃত্যুর ফেরেশতা তিনি সামনে দেখে নিয়েছেন, অতএব এখন বুঝতে পারেন যে আমার সময় শেষ হয়ে গেছে। তখন সে যে চিন্তিত হচ্ছে, সে যে পেরেশান হচ্ছে, আল্লাহ তাআলার তো প্রতিশ্রুতি রয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি কিসের জন্য ভয় করতেছো? তুমি কিসের জন্য চিন্তিত হচ্ছ? কিসের তোমার ভয়? তোমার রব তো তোমার কাছে তোমাকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আমাদের রব তো আল্লাহ। তারপরে তারা সুম্মা ইসতাকাম, তার উপর তারা ইস্তিকামাত থেকেছে, ঈমান ইসলামের উপর ইস্তিকামাত থেকেছে, সালেহ আমলের সাথে তারা তাদের জীবন অতিবাহিত করেছে, ঈমানের সাথে তারা মৃত্যুবরণ করছে। তাদের কিসের ভয়? আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, ফেরেশতারা তাদেরকে বলবে তোমার ভয় নেই, ভীতি নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তিত হবে না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে ওয়াদা তোমার রব তোমাকে দিয়েছেন জান্নাতের, সেই জান্নাতের সুসংবাদ তুমি শুনে নাও। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বুঝতে পারবে যে মুমিন বান্দা বুঝতে পারবে জান্নাত থেকে তার জন্য রেশমের কাপড় নিয়ে এসে হাজির হবে তার রূহ। ফেরেশতারা ধবধবে সাদা একদল ফেরেশতা আসবে মালাকুল মউতের সাথে, এসে তার রূহ নিয়ে যাওয়া হবে। আর যে খারাপ ব্যক্তি, একবারে কুচকুচে, হাদিসে এসছে, ফেরেশতা নাজিল হবে তাদের জন্য, আসবে, তাকে বলবে যে হে অপবিত্র আত্মা, বেরিয়ে আসো, তুমি আল্লাহর সন্তুষ্টি না, সে আল্লাহর নাফরমানি দুনিয়াতে করেছে, রব্বির জীবন করে কোনো ফায়দা নাই, আর ফিরার সুযোগ নাই। আর যতই তুমি করো যে রব্বির জীবন আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, আর ফিরিয়ে দিলে তুমি ভালো আমল করবা না, সময় শেষ হয়ে গেছে।